ধরাই দিছে তাই না? আচ্ছা যাই হোক, আরে আমরা সাধুরেই বুঝি না, তারপরে অন্য মানুষ বুঝবে না? গীতা বাক্যতে সোজা নাকি? বলছে হাজার হাজার গ্রন্থ পাঠ করার পরে গীতার ভিতরে প্রবেশ করতে হয়, গীতা বোঝার পরে একটু ভাগবতের ভিতরে ঢুকতে হয়। গীতার জ্ঞানেই নাই, তারপরে আমি ভাগবত বুঝবো না, এত সোজা নাকি? তারপরে আমাদের চেষ্টা চালাই দিতে হবে, চেষ্টা করতে 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 এক সময় যাবে। হ্যাঁ, এই যে ভক্তি বৈভব করা এই দেখলাম ভক্তি বেদান্ত, তাদের সামনে বসে বলে রেখেছি যে আপনারা এটা মুখস্থ করছে কি বোঝেন? ওই মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, ওই পর্যন্ত শেষ। এই কি পাশ করার জিনিস? এটা হলো অনুভবের জিনিস। তবে নাই আছে মত মন্দ কানা বাবা বাবা, আমি এগুলো বেশি পছন্দ করি না। কেন? এই জন্য ওদের বেশি কিছু হয় না, অনুভব আসলে এটা হলো দাম বেশি। এক পথ আছে যে গীতা বাক্যে দাঁড় দিয়ে ঘুরে না, একটু জোর করিয়ে যদি একটু ঘুরায়, একটু নাই মারছে কানা মামা হইলো একটু নাকি, দাঁড় দিয়ে তো হাঁটে না। তবে ওই যে সন্ন্যাস নিতে হবে অথবা ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে, একটু একটু ভক্তি শাস্ত্রী করো, অনিশ্চয় অনিশ্চয় যদি কিছু, কিন্তু এতে বড় কিছুটা হয় না। বড় কিছু হয় যদি অনুভব আসে, অনুভব আসবে। এই এই যে আপনারা সাধুরা বৈশের সামনে, এদের যদি পদদলি মাথায় মাখা যায়, একটু এদের যদি সম্মান করা যায়, এদের যদি ভালোবাসা যায়, এদের যদি কৃপা পাওয়া যায়, তো তাতে অনুভব আসবে, নয় অনুভব আসবে না। মুখস্থ করে অনুভব, এই পট 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 টেপ টেপট বুঝেছে, বাজাই টেপটকার টেপটকার কি ওর অনুভব আছে? ও তো বাজাই থাকে। সুতরাং এই মুখস্থ বিদ্যা হচ্ছে টেপটকারের বাজানো। হ্যাঁ, সেই জন্য আমাদের কি করা উচিত? অনুক্ষণ সুযোগ পেলেই